আসসালামু আলাইকুম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। আজকে স্টেটমেন্ট অফ চেঞ্জেস টু দি ইমিগ্রেশন রুলস যেটি পাবলিশ হয়েছে সেখানে বেশ কিছু পরিবর্তনের কথা বলা হয়েছে। এই পরিবর্তনগুলো কি কি এবং এগুলো ঠিক কবে থেকে কার্যকর হতে পারে? আমি একটি ভিডিও দিয়েছিলাম সেটা 2 মার্চ 2026-এ, এবং সেখানে আমি বলেছিলাম যে আমাদের যে হোম সেক্রেটারি শাবানা মাহমুদ উনি একটি রিটেন স্টেটমেন্ট দিয়েছেন আহ, এটা পার্লামেন্টে, এবং সেখানে অনেকগুলো চেঞ্জের কথা উনি এনেছিলেন। এবং তার ভিতরে একটি মেজর এবং ইম্পর্ট্যান্ট চেঞ্জ ছিল যে অ্যাসাইলাম সিস্টেমের পরিবর্তনের ব্যাপারে। এবং তখন বলা হয়েছিল যে এই আজকে যেটা 5 মার্চ 2026-এ এই চেঞ্জেস টু দ্য ইমিগ্রেশন রুল এটা ইফেক্টিভ হবে, এবং সেটার ধারাবাহিকতায় আমরা আজকে এই চেঞ্জেস টু দ্য ইমিগ্রেশন রুলস এটা আমরা পেয়েছি, এটা পাবলিশড হয়েছে। এবং সেটার উপরে আমি রিসার্চ করলাম, এবং করে যে চেঞ্জগুলো এসেছে এই 5 মার্চ থেকে এবং 2 মার্চ থেকে, সেগুলো নিয়ে এখন আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তো এই যে স্টেটমেন্ট চেঞ্জেস টু দ্য ইমিগ্রেশন রুলস, যেটা 48 পেজের একটি স্টেটমেন্ট, এটা হেসি 1691, এটা মূলত এই চেঞ্জগুলো করেছে টু এ রেঞ্জ অফ এরিয়াস, বিভিন্ন ইমিগ্রেশন রুলসের চেঞ্জ এবং নতুন কিছু রুলস আনা হয়েছে। তা হোম অফিস তারা আজকে, যেটা 5 মার্চ 2026, আজকে এটা রিলিজ করেছে, এবং সেখানে হাই সিগনিফিক্যান্ট নিউ স্টেটমেন্ট অফ চেঞ্জেস টু দ্য ইমিগ্রেশন রুলস, যেটা এই 26 এই বছরের এই প্রথম এটা পাবলিশড হলো। আর এই চেঞ্জটা মূলত কভার করবে রেঞ্জ অফ এরিয়াস, এবং এর ভিতরে আছে যে ভিসা রেস্ট্রিকশনস, তারপরে রিফিউজি প্রোটেকশনের যেটা ডিউরেশন এটা রিডিউস করা হবে, যেটা 5 ইয়ার্স দেওয়া হয় সেটা 2.5 ইয়ার্সে নিয়ে আসা হবে। তারপরে প্রসিজারাল যদি ফেল করে অ্যাসাইলাম সিকারদের সেটা কি হবে। তারপরে ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টস ফর সেটেলমেন্ট, এটাও কিন্তু ইনক্রিজ হতে যাচ্ছে। তো এই যে স্টেটমেন্ট অফ চেঞ্জেস, এটা 48 পেজের, এবং এটা 22 পেজের এটার এক্সপ্লেনেটরি মেমোরেন্ডাম এর সঙ্গে ছিল। এবং সেই অ্যাকর্ডিং টু দ্য এক্সপ্লেনেটরি মেমোরেন্ডাম যে চেঞ্জগুলো ইনক্লুড হয়েছে সেগুলো আমি বলছি। প্রথমে আছে যে রিফিউজি এবং হিউম্যানিটেরিয়ান প্রোটেকশন যারা গ্রান্টেড হবে তাদের ডিউরেশন রিডিউস হবে, এবং যেটা ফ্রম 5 ইয়ার্স টু 30 মান্থস, দ্যাট মিনস 2.5 ইয়ার্স এটা হয়ে যাবে, যেটা 2 মার্চে এটা অ্যানাউন্স করা হয়েছিল। ভিসা ব্রেক ইন্ট্রোডাকশন করা হবে কিছু কিছু ন্যাশনালসদের জন্য, তার ভিতরে আফগানিস্তান আছে, ক্যামেরুন আছে, মায়ানমার আছে এবং সুদান আছে। এরপরে যেটা আছে যে অ্যাপিলস যে প্রসেস আছে ফর ফেল অ্যাসাইলাম সিকারদের জন্য, এটা রিফর্ম করা হবে, করার কথা বলা হয়েছে এই নতুন চেঞ্জে। এবং এই ক্ষেত্রে নিউ রুলস ফার্দার সাবমিশনের ব্যাপারে ইন্ট্রোডিউস করা হয়েছে, এবং যদি উইথড্রল করা হয় সেক্ষেত্রে ইমপ্লিসিটি কী হবে। আর নিউ ভিজিট ভিসা রিকোয়ারমেন্টস ইম্পোজ করা হয়েছে কিছু কিছু ন্যাশনালদের জন্য, তার ভিতরে আছে নিকারাগুয়া এবং সেন্ট লুইসা। এছাড়াও ডাইরেক্ট এয়ার সাইড ট্রানজিট ভিসা রিকোয়ারমেন্টস রয়ে গেছে। আর আপডেট করা হয়েছে ওয়ার্কিং রেস্ট্রিকশনের ক্ষেত্রে ইন পার্ট 11B, এবং সেখানে অ্যারেঞ্জ করা হয়েছে যে প্রিজন অফিসার্স এটা স্কিল ওয়ার্কার রুটের ভিতরে ইনক্লুড করা হয়েছে। আর সার্টিফিকেশন ব্যাপারে বলা হয়েছে যে সেটেলমেন্ট রুলস ফর না ক্লারিফিকেশন দেওয়া হয়েছে যে অন সেটেলমেন্ট রুলস ফর চিলড্রেন, এবং স্পেসিফাইং করা হয়েছে যে তারা কখন ক্লোজ রিলেটিভদের কাছে সঙ্গে ইউকেতে জয়েন করতে পারবে। আর ক্রিমিনালিটি প্রভিশনের ব্যাপারে চেঞ্জ আনা হয়েছে, এবং সেখানে অ্যালাইন করা হয়েছে সেন্টেন্সিং অ্যাক্ট 2026-এর সঙ্গে এবং ডিপোর্টেশন রুলসের সঙ্গে। আর ফার্দার এক্সটেনশন অ্যান্ড ইমপ্রুভমেন্টস টু দ্য ইউক্রেন পারমিশন এক্সটেনশন স্কিম এটা করা হয়েছে, এবং লঙ্গার অ্যাপ্লিকেশন উইন্ডো করা হয়েছে।
আর changes to immigration changes to English language requirements এটা চেঞ্জ আনা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে এটা রাইজ হচ্ছে, ইনক্রিজ হচ্ছে, এটার যে লেভেল আছে সেটা, এবং যারা সেটেলমেন্ট করবে তাদের জন্য রিকোয়ার হবে B2 তাদেরকে কমপ্লিট করতে হবে কিংবা পাস করতে হবে আন্ডার দ্য কমন ইউরোপিয়ান ফ্রেমওয়ার্ক অফ রেফারেন্স, এটা ফর ল্যাঙ্গুয়েজ ফর এ রেঞ্জ অফ ইমিগ্রেশন রুটস, যেটা এর ভিতরে স্কিল ওয়ার্কার যারা আছে তাদের B2 লাগবে, গ্লোবাল ট্যালেন্ট আছে তাদের B2, এটা অলরেডি ইন্ট্রোডিউস হয়ে গেছে, এবং ফ্যামিলি রুটের ক্ষেত্রেও কিন্তু ফিউচারে লাগবে, এবং এটা ইমপ্লিকেশন হবে 26th মার্চ 2027-এ। এছাড়া ভ্যারিয়াস মাইনর টেকনিক্যাল এবং অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যামেন্ডমেন্ট এটা এই বিভিন্ন রুটের এগুলো চেঞ্জ করা হয়েছে। ধন্যবাদ।